পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানে রাতভর মুহুর্মুহুর হামলা যুক্তরাষ্ট্রে। এবারে জানিয়ে দিব ইরাকে হামলার পর ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের জরুরি বৈঠক। এদিকে পাল্টা হামলার জবাবে ইরানে শক্তিশালী হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। সব শেষে জানিয়ে দিব মার্কিন হুমকি না থামা পর্যন্ত প্রতিরোধ চলবে বলে হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানে রাতভর মুহুর্মুহুর হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের অভ্যন্তরে বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে রাতভর একের পর এক বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন সময় বুধবার রাত ৮টায় এই হামলা শুরু হয় এবং পরবর্তীতে ইরানের দক্ষিণাঞ্চলীয় একাধিক প্রদেশ ও দ্বীপে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে প্রেস টিভি জানিয়েছে। ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত বুশেহর প্রদেশে, যেখানে বিমান হামলার পর শক্তিশালী বিস্ফোরণ ঘটছে বলে আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম নিশ্চিত করেছে। তবে এতে পারমাণবিক কেন্দ্রের কোনো ক্ষতি হয়েছে কিনা বা হতাহতের সংখ্যা কত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইআরআইবি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে খোঁজে নিয়ে স্থান প্রদেশের সহকারী নিরাপত্তা মন্ত্রীর বরাতে জানানো হয়েছে যে মার্কিন সামরিক বাহিনী আফগানের কিছু নির্দিষ্ট স্থাপনায় হামলা চালিয়েছে। এছাড়া হরমুজগান প্রদেশের বন্দর নগরী বান্দর আব্বাস এবং প্রখ্যাত কেশব কিস ও আবু মুসা দ্বীপে ভারী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে হরমুজগানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিজিক শহরে কোনো আক্রমণ ঘটেনি বলে নিশ্চিত করেছেন। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা জানিয়েছে যে দেশটির ফার্স প্রদেশের কাজরুন শহরের উপকণ্ঠে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে। একই সাথে কেশম দ্বীপের লোকালয়ে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং সেখানে 3টি বিস্ফোরণ ঘটছে। তবে এতে কোনো হতাহত হয়েছে কিনা তা এখন স্পষ্ট নয়। অন্যদিকে কিস দ্বীপে 2টি বড় ধরনের বিস্ফোরণের কথা তাসনিম জানালেও স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই দ্বীপের বিমানবন্দর ও ফেরি চলাচল পরিষেবা এখনও স্বাভাবিক এবং কার্যকর রয়েছে। ইরাকে হামলার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের জরুরি বৈঠক। ইরাকে দুই দেশের যৌথ হামলার পর জরুরি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী মার্কিন একজন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে বুধবার বৈঠক অনুষ্ঠিত হয়। এই বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাতের পর সৌদি প্রতিরক্ষা মন্ত্রীর সফরসূচিতে এই বৈঠকটি যুক্ত করা হয়। ওই বৈঠকে তিনি জেডি ভ্যান্সকে জানান সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে, যদিও চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। সূত্রটি জানায় এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং অঞ্চলের পরিস্থিতি সম্পর্কে একটি বার্তা পৌঁছে দেওয়া। সৌদি আরব ও এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। গত 5 মাসে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিলেও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াদ একাধিকবার ডোনাল্ড ট্রাম্প ইরান নীতি প্রভাবিত করতে সক্ষম হয়েছে। যুবরাজ মোহাম্মদের ভাই এবং ঘনিষ্ঠ আস্থাভাজন প্রিন্স খালিদের গত সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল, তবে ইরাকে হামলার কারণে তিনি সেই সফর পিছিয়ে দেন। গত মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডো যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়। সেনকম জানায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত এবং মিলিশিয়াদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে 30টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই হামলা চালানো হয়। পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে যে তারা এই হামলায় অংশ নিয়েছিল এবং জানায় এটি সেনকমের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছে। পাল্টা জবাবে ইরানের শক্তিশালী হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বলা হয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর আকস্মিক হামলার পাল্টা জবাব দিতে এসব হামলা চালানো হচ্ছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায় জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে জাহাজ গত মঙ্গলবার হামলা করেছিল ইরান। এর পরিপ্রেক্ষিতে দেশটিকে শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে। ইরাকের ভূখণ্ডে গত
গতকাল প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। দেশটিতে ইরানপন্থী মিলিশিয়াদের লক্ষ্যবস্তু বানানো হয়। এর একদিন পর ইরানেও শক্তিশালী হামলার খবর জানালো মার্কিন বাহিনী। আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, কেশম দ্বীপে 3টি বিস্ফোরণ হয়েছে, বুশেহর প্রদেশেও বিস্ফোরণ হয়েছে। এছাড়া খুজেস্তান প্রদেশের আবাদান শহরে, হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে, আবু মুসা, সিরিক কি শহরেও একাধিক হামলার খবর জানিয়েছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম। গত ফেব্রুয়ারিতে ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, এ যুদ্ধ কয়েক সপ্তাহ চলতে পারে, কিন্তু যুদ্ধ 5 মাস পেরিয়েছে, শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ সপ্তাহে কয়েকদিন তুলনামূলক শান্ত থাকার পর যুদ্ধ পরিস্থিতি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। কূটনৈতিক সমাধানের আশায় আলোচনা আবার শুরু হওয়ায় কয়েকদিন ধরে উভয় পক্ষ হামলা বন্ধ রেখেছিল। ডোনাল্ড ট্রাম্প এ আলোচনাকে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ বলেছিলেন, যদিও তিনি নতুন করে আলোচনায় বসার কথা স্বীকার করেন ইরান। সেন্টকমের পক্ষ থেকে গতকাল হামলা ঘোষণার কয়েক ঘন্টা আগেও ডোনাল্ড ট্রাম্প আগের দিন মার্কিন সেনাদের উপর হামলার জন্য ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন হুমকি না থামা পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকা পর্যন্ত সামরিক প্রতিরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। জর্ডানে মার্কিন বাহিনীর একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে বৃহস্পতিবার এই অবস্থান স্পষ্ট করেছে তারা। আইআরজিসি জানায়, তারা জর্ডানে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি এবং একটি কমান্ডো সেন্টারকে লক্ষ্য করে সফল সামরিক অভিযান পরিচালনা করেছে। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকির ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনী। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, অনুমোদনহীন পথ ব্যবহার করে কৌশলগত হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করায় তারা 3টি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় আইআরজিসির অন্তত 4 জন সদস্য নিহত হয়েছেন। এই সংঘাত চলমান আঞ্চলিক সংকটকে আরও জটিল করে তুলছে। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র পথ হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে। এই প্রণালী নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে মূলত 4টি বিষয় বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে, যেমন ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান, হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছে ইরান। যাতায়াত মাশুল আরোপ, ভূ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চেক পয়েন্ট বা নৌপথ দিয়ে চলাচলকারী যে কোনো জলযানের উপর মাশুল আরোপের কথা বিবেচনা করছে তেহরান। মাইন অপসারণে একক কর্তৃত্ব, ইরান জোর দিয়ে বলছে, প্রণালীতে মাইন অপসারণের কাজ কেবল তাদের মাধ্যমেই সম্পন্ন করতে হবে। ওমানের মাধ্যমে মাইন অপসারণ কাজ পরিচালনা করার প্রস্তাবও খারিজ করে দিয়েছে দেশটি। ইউরোপীয় বাহিনীকে সরাসরি হুমকি, ইউরোপের কোনো দেশ যদি নিজেদের উদ্যোগে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেয়, তবে তাদের সামরিক ও বেসামরিক জলযান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করে হামলা চালানো হবে বলে সতর্ক করেছে ইরান। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও সেখানে আবারও প্রাণহানির ঘটনা ঘটছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ডজনেরও বেশি মানুষ।